কমরেডগণ ও বন্ধুগণ, আপনারা জানেন যে কেন্দ্রের যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার কোনো রকম নিয়ম কানুনের পরোয়া না করে তারা পার্লামেন্ট এবং রাজ্যসভায় সমস্ত বিরোধিতা উপেক্ষা করে জবরদস্তি 3টে কৃষি সম্পর্কিত বিল তারা পাশ করিয়েছে। এই বিল নিয়ে আমরা বিস্তারিতভাবে এর আগেই গত পরশুদিন এই পেজেই ওয়েবিনারের মধ্য দিয়ে বিস্তারিতভাবে আমরা বলেছি। তো বিস্তারিতভাবে সেই বিলের বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু এইটুকু বলা যায় যে এই বিলের মধ্য দিয়ে যে কৃষক সাধারণের জমির ওপর অধিকার, ফসলের ন্যায্য মূল্য পাওয়ার অধিকার এবং কি চাষ আমি করব সেই চাষ নিজের ঠিক করার অধিকার, সেইটা সবটাই এক ভয়ঙ্কর সমস্যার মধ্যে গিয়ে দাঁড়াবে এবং কর্পোরেট পুঁজির যে থাবা কৃষিতে যা এতদিন ধরে সেইভাবে বসাতে তারা পারেনি, সেইটা তারা এখন পুরোপুরিভাবে তারা বসাবে। যার জন্য এদেশের রিলায়েন্স কোম্পানি, বিদেশের কার্গিল কোম্পানি বা মনসান্টোর মতো কোম্পানিগুলো
মুখিয়ে রয়েছে। তো সেই বিলের বিরুদ্ধে ইতিমধ্যেই পাঞ্জাবের কৃষকরা যে গর্জে উঠেছে, হরিয়ানার কৃষকরা যে গর্জে উঠেছে সেটা আপনারা দেখেছেন। এমনকি পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে একজন কৃষক সরাসরি বিষ খেয়ে আত্মহত্যা করেছে এর প্রতিবাদে। এবং এই বিলের প্রতিবাদে সমস্ত কৃষক সংগঠন ঐক্যবদ্ধভাবে আগামীকাল প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে। তো সেই প্রতিবাদ দিবসকে সর্বাত্মক করার জন্য আমরা সিপিআইএমএল রেড স্টার এর পক্ষ থেকে সমস্ত রাজ্য কমিটি আমরা ডাক যেমন দিয়েছি, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ডাক যেমন দেওয়া হয়েছে, তেমনি রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা সেই প্রতিবাদে সামিল হওয়ার জন্য সমস্ত রাজ্যবাসী, কৃষক, শ্রমিক সহ সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষকে আমরা আহ্বান করছি। শুধু কৃষি বিলই নয়, এর মধ্যে এই গত 3 দিনের মধ্যে আরো যে ঘটনাগুলো ঘটে গেছে আপনারা যদি দেখেন, সেটা হচ্ছে ফাঁকা পার্লামেন্টে, ফাঁকা লোকসভা, ফাঁকা রাজ্যসভায় তারা 11টা নতুন বিল পাশ করিয়েছে, যার মধ্যে শ্রম কোড বিল পাশ করিয়ে তারা যে লেবার ল, শ্রম আইনের যে মালিকদের পক্ষে সংশোধনীর যে কাজ সেইটা তারা করেছে। এবং যেখান থেকে কার্যত সংবিধানের যে শ্রমিকদের যতটা অধিকার, সেই অধিকারকেও কার্যত কেড়ে নেওয়ার প্রচেষ্টা তার মধ্য দিয়ে করা হয়েছে, যার বিরুদ্ধেও প্রতিবাদ হওয়া একান্ত জরুরি। এবং আপনারা জানেন যে এনআইএর দৌরাত্ম্য কিরকম চরমে উঠেছে। যেমন দিল্লিতে যে দাঙ্গার হলো, দাঙ্গা আসলে তারা বলছে, কিন্তু আমরা বলছি একটা বিশেষ সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। সেই বিশেষ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ যারা করেছে তাদেরকে দাঙ্গায় উস্কানি দেওয়ার, প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের নাম জড়ানো হচ্ছে। উমর খালিদকে গ্রেপ্তার করে তাকে যে 11 লক্ষ পাতার তার বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে সেটা আপনারা শুনেছেন। পাশাপাশি নানান সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে বিভিন্ন যে রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নাম ঢোকানোর কথা আসছিল, যোগেন্দ্র যাদবের নাম ঢোকানোর কথা আসছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়তো তারা বুঝেছে যে এটা অনেক বাড়াবাড়ি, অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তাই তারা আরেকটু অন্য জায়গায় গিয়ে তারা ইতিমধ্যেই সিপিআইএমএল লিবারেশনের নেত্রী কমরেড কবিতা কৃষ্ণানকে দিল্লি দাঙ্গার চার্জশিটে নাম যুক্ত করেছে। তারা যে প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণ, তার নাম তারা যুক্ত করেছে, এবং এমনকি সলমন খুরশিদও এই তালিকা থেকে বাদ যাচ্ছে না। তো এরকম যে বিভিন্ন ব্যক্তিত্ব তাদের নাম তারা যুক্ত করে দিচ্ছে, এবং সারা দেশব্যাপী বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের ওপরে নানানভাবে হামলা করার চেষ্টা করছে। যেমন মুর্শিদাবাদের যে ঘটনা সেটাও আপনারা শুনেছেন, যে মুর্শিদাবাদে হঠাৎ করে রাত্রি 2টোর সময় এনআইএ হামলা করে সেখান থেকে 6 জন যুবককে গ্রেপ্তার করে নিয়ে গেছে। অভিযোগ হচ্ছে তারা নাকি আল কায়দার সাথে যুক্ত। এবং একই সাথে সেই অঞ্চল থেকেই কাজ করতে যাওয়া 3 জন যুবককে কেরালা থেকে গ্রেপ্তার করা হয়েছে, এর্নাকুলাম থেকে, এবং একই তাদের অভিযোগ। এবারে বিভিন্ন যে মিডিয়া, সেই মিডিয়া যে এনআইএ এর কথা, সেই কথাটাকেই তারা প্রকাশ করছে। এনআইএ যা বলছে যেন এনআইএ এর কথাটাই একটা অভিযোগের প্রমাণ, এইভাবে তারা সমস্ত বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছে। তো অদ্ভুত ব্যাপার হলো, আমি বেশি এটা বিস্তারিত করব না। আজকে আমরা মূলত 25 তারিখের যে প্রতিবাদ দিবস তাকে সর্বাত্মক করার জন্য সমস্ত কমরেডদের কাছে এবং সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান জানানোর জন্যই আমি এই লাইভে এসেছি। তো কয়েকটি কথাই এ প্রসঙ্গে বলবো। সেটা হচ্ছে, এনআইএ বলছে যে তাদের সঙ্গে নাকি
সমস্ত কাজই হয়েছে অনলাইনে। মানে পাকিস্তান থেকে নাকি তাদের সাথে অনলাইনে তাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অনলাইনে নাকি তাদের বোমা তৈরি করতে শেখানো হয়েছে, অনলাইনে নাকি তাদের নানান রকম আধুনিক অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়া হয়েছে। তো অদ্ভুত ব্যাপার যে অনলাইনে এই সমস্ত কিছু ট্রেনিং দিয়ে তারা নাকি শিখে গেল। এবং তার থেকেও আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তারা নাকি কেউ বলছে অস্ত্রগুলো আনার জন্য একটা নাকি অনলাইনে সিস্টেম করেছিল, যে দিল্লি থেকে, কেউ বলছে দিল্লি থেকে অস্ত্র আনার জন্য, আবার অনেকে বলছে এনআইএ এর বেশিরভাগ বলছে যে কাশ্মীরে গিয়ে নাকি যোগাযোগ করতে বলা হয়েছে তাদেরকে। এই অবস্থায় নাকি কাশ্মীর থেকে তারা পশ্চিমবাংলায় অস্ত্র নিয়ে আসবে এবং সেটাও বিশ্বাস করতে হবে সবাইকে। তো এরকম নানান রকমের মিথ্যে অভিযোগে তারা চাইছে সারা দেশ জোড়া একটা অশান্তি বিশৃঙ্খলা করে মূল ইস্যু থেকে মানুষের যে দৃষ্টি সেটা সরিয়ে নিয়ে যেতে। এবং এটা আজকে এটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, প্রতিবাদী মানুষের ওপর হামলা, এনআরসি এনপিএ এনপিএ সিএএ, এনআরসি এনপিআর সিএএ, এগুলো তো আছেই। সেই সঙ্গে আজকে এই ধরনের আল কায়দা জঙ্গি গোষ্ঠী থেকে শুরু করে আজকে কৃষকদের ওপর হামলা, শ্রমিকদের ওপর হামলা, সমস্ত সর্বাত্মক এক হামলা আজকে নরেন্দ্র মোদীর সরকার করছে। যেখানে করোনাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই জাতীয় বিপর্যয়কে রক্ষার বদলে বাকি সমস্ত কিছু নরেন্দ্র মোদীর সরকার করছে শুধুমাত্র করোনাকে রক্ষা ছাড়া। তো এর বিরুদ্ধে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হন। আমরা সিপিআইএমএল রাজ্য কমিটির, রেড স্টার রাজ্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের যে প্রতিবাদ তাকে সর্বাত্মকভাবে পালন করুন। সকলের কাছে এই আহ্বান সিপিআইএমএল রেড স্টারের পক্ষ থেকে আমরা রাখছি। আমি অন্যান্য ভাষাভাষী মানুষের সুবিধের জন্য সংক্ষেপে হিন্দিতে এবং ইংরেজিতে সংক্ষেপে আমি এর অনুবাদ করে দিচ্ছি। যে साथियों, आप जानते हैं कि केंद्रीय सरकार ने जबरदस्ती पार्लियामेंट में 3 जो कृषि जो बिल, ये बिल को पास किया है। सारे जो प्रतिवाद उसको एकदम बिल्कुल नजरअंदाज करके, तो इसका खिलाफ में पंजाब का लोग, पंजाब का किसान ने लड़ाई में छेड़ पड़ा, टूट पड़ा, और पंजाब में मुख्यमंत्री का घर का सामने एक किसान सुसाइड भी किया है, खुदकुशी कर लिया है। और ऐसा जो प्रतिवाद हर जगह में चल रहा है, इसके जरिए से सारे किसान संगठन 25 तारीख एक प्रोटेस्ट डे का ऐलान किया है। तो सीपीआईएमएल रेड स्टार का सेंट्रल कमिटी इस दिवस को पालन करने के लिए और फैसिस्ट नरेंद्र मोदी सरकार का खिलाफ में जो लड़ाई है, लड़ाई को जोरदार करने के लिए ऐलान किया है। सीपीआईएमएल रेड स्टार का स्टेट कमेटी का तरफ से भी हम लोग ये ऐलान कर रहे हैं कि कल पूरा राज्य में हर जगह में जहां जो हो सकता है उस हिसाब से प्रतिवाद में शामिल होइए, जहां जो कर सकते हैं वो आप लोग कीजिए। और सारे जनवादी जनता का पास ये गुजारिश है कि फैसीवादी जो ताकत, इसके खिलाफ में आप लोग शामिल होइए। क्योंकि आप देख सकते हैं कि ये पिछले 3 दिनों में क्या क्या हो गया। एक तो जो जहां कोई विरोधी पक्ष नहीं था, उसी संसद भवन में वो 11 बिल को पास किया है, जिसका अंदर में जो श्रमो कोड है वो श्रमो कोड बिल को भी पास करा लिया, जो मजदूर का एकदम सारे अधिकार को छीनने का बराबर है। साथ साथ आप देखते हैं कि दिल्ली में जो जन हादसा हुआ है, उस जन हादसा में जो मुस्लिम का ऊपर जो हमला किया गया था, उसका खिलाफ में जो लोग बोला है, उसको ही वो दंगा बोल के दंगा में उत्साह देने का कारण उन लोगों को ही गिरफ्तारी, उन लोगों को ही चार्जशीट में नाम लाना, ये सब काम एनआईए ने कर रहा है। जिसमें आप देखे हैं कि उमर खालिद जो जेएनयू का स्कॉलर है, उसको अरेस्ट किया गया है और कितना केस देके उसको फंसाया गया है। साथ साथ अभी बहुत सारे लोगों का साथ
जो अभी देखा जा रहा है कि CPIML लिबरेशन का जो ऑल इंडिया लीडर कॉमरेड कविता कृष्णन, उसका भी नाम लाया गया है। साथ साथ जो एडवोकेट प्रशांत भूषण, सलमान खुर्शीद, ये सब का नाम भी लाया गया है। तो इसका मतलब क्या होता है कि जो भी विरोध में खड़ा होगा उसको ही दबाने का काम करेगा। और मुर्शिदाबाद का घटना आप जानते हैं कि मुर्शिदाबाद से 6 युवकों को गिरफ्तार किया है NIA अचानक आके, राज्य सरकार को कुछ नहीं बता के। और केरल में भी मुर्शिदाबाद का 3 लोगों को पकड़ा है कि अलकायदा का साथ उसका संपर्क है, ये बोल के। लेकिन हम लोग जानते हैं कि ये बिल्कुल झूठ है, क्योंकि जो इल्जाम लगा रहा है, जो सारे मीडिया ये प्रचार कर रहा है, लग रहा है कि NIA का जो अभियोग है ये अभियोग ही प्रमाण है, ऐसा लग रहा है। ऐसा करके प्रचार कर रहे हैं, बोल रहा है कि ऑनलाइन सही सारे ट्रेनिंग वो लोग लिया है अलकायदा से। और साथ साथ वो लोग जो आर्म्स लेने के लिए कश्मीर जाने के लिए प्लान बनाया था। तो सभी जानते हैं कि कश्मीर से कोई भी सामान लाना कितना मुश्किल हो सकता है, लेकिन ऐसा इल्जाम लगा के फंसाने का काम कर रहा है NIA और बीजेपी का फैसिस्ट सरकार। ऐसा जो स्थिति है, इस स्थिति में सारे जनता को टूट पड़ना ये हम लोग के लिए तजुर्बा है, हम लोग के लिए फर्ज है, ये फर्ज को निभाना पड़ेगा। और फैसिस्ट मोदी का खिलाफ में, फैसिस्ट मोदी का जो शासन, इस शासन का खिलाफ में सारे जनता को एकजुट होके लड़ाई बिना हम लोग इसको रोक नहीं पाएंगे। इसीलिए कल जो प्रोटेस्ट डे बुला गया है, उस प्रोटेस्ट डे में सारे किसान मजदूर के साथ सारे जनवादी जनता को शामिल होने के लिए CPIML रेड स्टार का तरफ से हम लोग ऐलान कर रहे हैं। Comrades, all of you know that in Parliament 3 agricultural bill was passed neglecting all the protest, and that means all the rights, hard-earned rights of peasant on the land, on the trade, and on others are being snatched by the government and corporate sectors. Actually, they are saying that this is on favor of peasantry, but actual meaning is that this bill is nothing but the way out of corporate lootings. So, in protest of this, Punjab peasant raised their voice, and already a farmer has suicide in front of Chief Minister's house, and total Punjab peasants are on street. Seeing this, or in this continuation, all the peasant organizations called 5th September as protest day. On behalf of CPIML Red Star CC Central Committee, we have supported this protest day, and we will try to make it a great success. And at the same time, on behalf of CPIML Red Star State Committee, we are calling all the democratic people, peasant, workers, peasant, student, youth, Dalits, women, every repressed section of the people to raise their voice, to come to the street tomorrow to show their strength to the fascist Modi government. And as you know, meanwhile, a bill has been passed by the fascist Modi government in MP, where any opposition MP was present, and including the Shram Code bill. And all of you know that this Shram Code bill is a very debatable bill, and Narendra Modi failed to pass this for several months. And
whole of workers in this country raising their voice against this, but yes, and neglecting all of these, the wage code bill has been passed in parliament in this juncture. So we have to fight, we have to protest against this also. And you are seeing that the how the NIA is behaving as a fascist, like Gestapo, like SS force in Germany. Already Omar Khalid is being arrested in the charge of the Delhi riot. Actually, we know that in Delhi, Muslim minorities were attacked by the Hindu religious fanatic fundamentalist forces, and who were protesting against this. Actually, they are framed in this case. Omar Khalid is an instance, and at the same time, now the leader of CPIM Liberation, Kavita Krishnan, famous advocates Prashant Bhushan and Salman Khurshid is also charged in this riot, and many other people will be charged in this riot case. So we have to protest against this also. And in Murshidabad, we have already seen that NIA arrested 6 youth in from Muslim community, keeping in the dark of state government, and the charges they are connecting with Al Qaeda. And from Kerala, 3 other people were arrested by the same charge. So in this way, actually, on minority sections, on the democratic people, personalities, the fascist government is attacking to stop the all type of protest against them. So we are trying to develop the protest, and we hope that all the democratic people, all the workers and peasants will fight, will raise their voice against the fascist government and restrict them and overthrow them at last. So people will endeavor, we hope. So our humble request to all democratic people, workers and peasants, to come out to the street tomorrow to protest against all of these bills, to protest against the fascistic aggression of BJP and Narendra Modi government. Thank you. Lal's red salute to all. Inqilab Jindabad.